ধর্ষক যেই হোক বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে। বাংলাদেশে আমাদের কোর্টে এখনো শয়ে শয়ে মামলা কিন্তু ধর্ষণের মামলা পড়ে আছে, তার কোনো বিচার হচ্ছে না, ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমি একজন নারী, আমি সরকারের একজন অংশ হতে পারি, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি একজন নারী। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় সচেষ্ট থাকব যেন একটা ধর্ষকও যেন বাংলাদেশে বিনা বিচারে মানে বিচার ছাড়া তারা ঘুরে না বেড়ায়, তারা যেন তাদের ক্রাইম যেটা তারা করেছে সেটা প্রাপ্য তারা যেন পায়, তারা যেন সেই বিচারের মুখোমুখি তারা হয়, সেটা যেন আমাদের নিশ্চিত করতে হবে সবাইকে মিলে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন সরকার নারীর ক্ষমতায়ন, সমতা এবং সমৃদ্ধি নিশ্চিতকল্পে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার মেয়েদের জন্য অবৈতনিক স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু করবে। একই সাথে দরিদ্র পরিবারের, বিশেষ করে মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবার কার্ড বা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে সেটা আপনারা জানেন। অনলাইন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। আমি এখানে একটি কথা বলতে চাই। এখানে আমাদের একজন বোন বলে গেছে যে নারীর নির্যাতন বা শিশুদের নির্যাতন আমরা রোধ করব কিভাবে। হচ্ছে তো, চলেছে, কিছুদিন আগেও হয়েছে। এতদিন আমরা কি দেখেছি? প্রত্যেকটি ক্রাইম, প্রত্যেকটি ধর্ষণ তাকে রাজনৈতিক কালার দেওয়া হয়েছে, কিন্তু যে আসামি, যে ধর্ষক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বর্তমান সরকার সেটা বদ্ধপরিকর যে আমাদের আইনের শাসন আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে।